পশু পাখিও ঘর বাড়ি বানায়, পশু পাখিও ইঞ্জিনিয়ারিং জানে, পশু পাখিও ডাক্তার জানে, পশু পাখিও টেকনিশিয়ান জানে, পশু পাখিও গর্ত খস্ত জানে, পশু পাখিও উপরে উঠতে জানে, আকাশে উঠতে জানে, নিচে নামতে জানে, সাগরে চলতে জানে। তুমি মনে করো আকাশে উড্ডিন করলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, তুমি মনে করলো কাটাশিলা করলে দামি ডাক্তার হয়ে যায়। না 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 না, মানুষ তো তারে বলে যে আল্লাহ চিনে, যার বিবেক খাটাইয়া বানানেওয়ালারে চিনে তারে মানুষ বলে। একে বিবিনি কালাফি আদমাস নিস্তান্দে আদমি কালাফে নিতে খালি চর্বি গোস্ত চামড়া হইলে মানুষ হয় না, মানুষ হইতে গেলে ভিতরে মাওলা প্রেমের মায়া লাগে। নাস তো মানুষের নামে সূরা আছে, মৌমাছির সূরার নামে মৌমাছির গুণ বয়ান করছে। মৌমাছি খাবারে ভেজাল দেয় না, মৌমাছির গান আলাদা, ভাষা আলাদা, কণ্ঠ আলাদা, চলা আলাদা, হাঁসের শাসন নীতি আলাদা, এক পাও দিয়া দাঁড়াইয়া পাহাড় আদায় করে, টিপ টিপ করে ডিপ ডিপ করে নদীর মধ্যে চলে। মাছের নীতি আলাদা, কুকুরের নীতি আলাদা, শুয়োরের নীতি আলাদা, সিংহের নীতি আলাদা, বাঘের নীতি আলাদা। ও মানুষ তোরে কোরআন দিলাম, ও মানুষ তোরে আমি আল্লাহ মায়া দিলাম, আয় তুই যদি আমার কোরআন অনুসারে নিজের ভিতরে মানবতার মূল্যায়ন, মানবতার বিকাশ না ঘটাইতে পারো, তাহলে তোমারে মানুষ কয় না। উলাইকা কালান আমি বালুম আদল, তুমি জানোয়ারের চাইতেও খারাপ, কেননা জানোয়ারেও মালিক চিনে। তাহলে মানুষে জানোয়ারেও কি চিনে? আমার কথা আপনারা কষ্ট পাইছেন? জানোয়ারেও মানুষ চিনে। মানুষ, তুমি মানুষ মানুষের চিনে না, মূল্যায়ন বোঝে না। এই যে আমাদের দেশে ওসমান হাদিরে হত্যা করে দিছে, একটা সাহসী নওজোয়ান যুবক ছিল, চিনলি না রে মানুষ, যেই ভারতের বিরুদ্ধে যে বলে তারেই ঠুস করে দেয়, রক্ষা করতে পারলা না। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা পুলিশের ব্যর্থতা, এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। ভালো যে যোগ্য, যে সাহসী, যে যোদ্ধা, সেনাবাহিনীর পিছনে পয়সা খরচ করো, ইঞ্জিনিয়ারের পিছনে পয়সা খরচ করো, যে দেশের তরুণ জামাল, যে দেশের মাটিও মানুষের দরদি, তাদের পিছনে তো মায়া লাগে না। কে কারে মারবা, কে কারে গুলি দিবা, কে কারে হিংসাক্ত করবা, এর নাম রাজনীতি, এর নাম নোংরা নীতি। তো দেখ, মানুষ, আমি মানুষ সূরা এখানে তাফসীর করব ইনশাআল্লাহ। আন্নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের ভিতরে খন্নাস আছে, মানুষের ভিতরে নফস আছে, মানুষের ভিতরে কুপ্রবৃত্তি আছে, আবার মানুষের মধ্যে মায়াও আছে। মারে মায়া দিয়া বানাইলাম, মা সন্তানের মায়ের জন্য নিজের জীবন বাজি রেখা দেয়। বাবা বৃষ্টিতে ভিজে, জমিনে কাদার মধ্যে পাউডারে ভিজায়, বাবার মধ্যে মায়া দিয়া দিলাম। স্বামী বিদেশে কষ্ট করে বিবির প্রেমের মায়া দিয়া দিলাম। আবার এই মানুষই জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। ছেলে বাবারে মাইরা লায়, বাবা ছেলেরে মাইরা লায়, স্বামী বউরে মাইরা লায়, মা মেয়েরে মাইরা লায়। যখন জানোয়ারি খাসলাত, ওয়াসওয়াসা নফসের ভিতরের শয়তানি খাসলাত যখন প্রবলতা লাভ করে, তো মানুষ নাস। তাহলে সব বড় বড় সূরার মধ্যে মৌমাছির ইঞ্জিনিয়ারিং বললাম, গরুর বিকাশিত মানবতার কথা বললাম, গরুর আখলাকের উদারতার কথা বললাম, মাকড়সার কারিগরির কথা বললাম, মাকড়সার টেকনিশিয়ানের কথা বললাম, পিঁপড়ার রাষ্ট্রনীতির কথা বললাম, পিঁপড়া জননীতি, জনপ্রতিনিধি, মায়া মমতার কথা বললাম। কিন্তু মানুষের কি বললাম? ও মানুষ, তুই বড় নিমো খারাপ, তুই যদি আমার কাছে আপন হইতে চাস, তোর কোনো যোগ্য
যোগ্যতা নাই, তুই নিজেরে নিজে মিটাই দিয়া বল আল্লাহ আমারে কোনো গুণ দেন নাই, আল্লাহ আপনি যদি আমারে কবুল করে নেন, আপনি যদি আমারে মাফ করে দেন, আমার ভিতরটারে সংশোধন করে দেন, তাহলে আমি মানুষ হইতে পারবো, অন্যথায় মানুষ হওয়া যায় না। ডাক্তার হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। ডাক্তার হয়ে যদি আরেকজনের কাইডা পয়সা লইয়া যায় তাহলে কষাই হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হইলে যদি রাস্তার খোয়া চুরি করে 2 বছর 6 মাসে রাস্তা ভাঙ্গা যায়, ইঞ্জিনিয়ারের বাড়ি বিদেশ পাচার করে, ইঞ্জিনিয়ার না জানোয়ার হয়ে যায়। আল্লাহ এদিকে এই যদি তোমরা এই শুরু করতে আজ করুন কেন, এটা ব্যারাম, একটা ব্যারাম। এই ব্যারামের ওয়াজ করতে আসি এবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মৌলানা সাহেব গেছে, মনে কষ্ট নিবে না, তুমি তো আমার আপন ছাত্র। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মৌলানা সাহেব গেছে, কথা বোঝেন আমার? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে যে কয় যে হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর আমারে আপনি মুরিদ বানান, আপনি আমারে মুরিদ বানাইলে আমি খলিফা হম, ফির হইলে ব্যবসা জমজমাট হইব, একটা ওরস দিন পয়সা করি কামাই করুম, মানুষে আমার আয়া সেজদা দিব। হুজুর আপনি আমারে খলিফা না বানাইলে, ওরস মোবারক না দিতারলে আমার কিন্তু জমজমাট হয় না। হুজুর আমারে আপনি ফির বা একটা খেলাফতি দিতেই হইব। কথাটা বুঝছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মৌলানা সাহেবের এই সাইল চলন, ভঙ্গিমা, কোডি মডি, টুফি মুফি, এই ঢং ডুং দেখা দেখেন না, বর্তমানে কিছু মৌলানা আছে রাস্তায় এমনি আডে অমনি আডে, ঢং ঢং রূপ, মানে এই যে ইমাম, এতে যে আলেম, এতে যে কোরআন পড়ে, না কান্দা আছে, না মায়া আছে, না তাহাজ্জুদের নূর আছে, একবার এমপির পিছিয়ে দৌড়ায়, একবার মহিলা মেম্বারের পিছনে দৌড়ায়, একবার ইউনিয়নে দৌড়ায়, এতে সারাদিন দৌড়ের পরে থাকে, আছে না নাই? রাগ করছেন? এই মানুষের কথা কইতেছি, এক কথাটা মনে পড়লো। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, মৌলানা তোমারে আমি মুরিদ বানাম না, তুমি যেমনে আসো ভালোই আসো, আমল যা করো ভালোই করো, তোমারে আমি আব্দুল কাদের জিলানী দেখছি মুরিদ বানাইলে সুবিধা হইব না। কয় না হুজুর আমারে মুরিদ আপনার বানাইতেই হইব, না বানাইলে আমি ফিরও হইতারুম না, ওরসও দিতারুম না, ব্যবসাও জমজমাট করতারুম না। নিশো মানে একদম আটকে ধরছে হুজুর রে, হুজুর আপনি যা কন তাই মানবো, আপনি যেমনে কন তেমনে মানবো, আমারে আপনি মুরিদ বানান। কয় আচ্ছা তোমারে মুরিদ বানাই দাঁড়ি, তুমি যদি একটা নিকৃষ্ট জিনিস ধরে আনো। কি জিনিস? কথা বুঝছেন কিন্তু রাগ করেন না, নিকৃষ্ট জিনিস। তো মৌলানা সাহেব শুয়ে শুয়ে চিন্তা করলো যে নিকৃষ্ট কি ধরে নিব, বিলাই ধরলে তো বিলাই ভালো জিনিস, পাখি ভালো জিনিস, মুরগি ভালো জিনিস, পীর সাহেবের দরবারে নিকৃষ্ট জিনিস, তো নিকৃষ্ট তো কুত্তাটা ছাড়া আর কিছু নাই। কুত্তায় গু খায়, কুত্তায় বাড়ি পাহারাদারি করে, গু খায়, না পা খায়, গেউ গেউ করে, এই কুত্তাটাই নিকৃষ্ট, এইটারে ধরে নিয়ে হুজুরের দ্বারে নিলে, হুজুরে আমারে মুরিদ বানাইলে আমি ফিরম, জমজমাট খানকা বানাম, ব্যবসা জমজমাট হইব। তো সকালবেলায় কুত্তার গলাত রশি দিয়া বান্ডা টানতে টানতে কুত্তা রয়ে যায়, আল্লাহ কুত্তার জবান খুলে দিছে। আল্লাহু আকবার। সাইদ আহমদ রেফাই বড় এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, মানে একদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, ড্রেন দিয়া আইল দিয়া, আরেক পাশ থেকে মানুষ আসলে নেমে যাওয়া লাগে, ওই পাশ থেকে একটা কুকুর আসছে, ও মনে মনে চিন্তা করছে, এ কুকুর তুই না পাক, তুই নিচে নেমে যা, তুই নিচে নামলে তোর কোনো ক্ষতি হইব না, আমি মৌলানা মানুষ, পীর সাহেব মানুষ, আমি নিচে নামলে আমার জামাও না পাক হইব, শরীরও না পাক হইব, নামাজ পড়াই দারুম না, ভিতরে ভিতরে একটা গরমি আইছে, আমি পাক, আমি মানুষ। আর এমন সময় আল্লাহ কুকুরের জবান খুলে দিছে, এ সাইদ আহমদ রেফাই, তুমি যদি উপর দিয়ে যাও তাহলে তুমি পাক থাকবা, আর আমি যদি নিচে দিয়ে যাই তাহলে আমি নাপাক হয়ে যাব। কিন্তু শুনে লও, তুমি যদি উপর দিয়ে যাও আর তোমার ভিতরে যে অহংকার লইয়া লইছো, এই অহংকার নাপাকি লইয়া উপর দিয়ে গেলে, এই অহংকার জামা আর অহংকার হিংসা লইয়া উপরে উপরে গেলে আল্লাহ ডাকলে পাওয়া যায় না। আল্লাহ মিলাইতে গেলে দিলটারে পাকসা বানাইতে হয়। তুমি যদি নিচে দিয়ে যাও না পাক লাগা যায় তাহলে দিল পাক হইয়া যাবে। ও সাইরা আমাদের রেফাই, উপর দিয়ে যাইও না, নিজের আগে দিলটারে পাক বানাও। কুকুরে দিয়া, কুকুরে কথা বলতে পারে, কোরআন শরীফে আছে না নাই? সূরা কাহফের মধ্যে আছে 6 জন নওজোয়ান তুরতুশ তামলিক মামলিকা
এক দেশ থেকে আরেক দেশে রওনা দেয়। কুকুরে কয় ও মিয়া কই যাও? কয় যে দেশে মূর্তি পূজা করে, যে দেশে মূর্তি পূজা হয়, ভাস্কর্য পূজা হয়, এ দেশে গজব নাজিল হয়, আমরা থাকবো না, পাহাড়ে গাঠি বুঝতে লয়া রওনা দিলাম। কুকুরে কয় মিয়া তোমরা যাও, আমারেও লয়ে যাও, আমিও তোমাদের পাহারাদারি করব। সূরা কাহাফ নাজিল হয়ে গেছে, 6 জন নওজোয়ান, একটা কুকুর, এরা সবাই জান্নাতি। তো আব্দুল কাদের জেলানি কুকুর লইয়া যায়, কুকুরের হুজুর আমারে বান্দা কই লইয়া যান, হুজুর আমারে টাইনা নেন কই? কই কিরে কুকুর তুই কথা কসকা? কয় হুজুর কথা কম না, আমারে আল্লাহ কথা কয় জবান খুলে দিছে, আপনি আমারে টাইনা নেন কই? কয় আব্দুল কাদের জেলানির দরবারে গেছিলাম মুরিদ হওয়ার জন্য, হুজুরে আমারে পীর মুরিদ বানাইব, একটা নিকৃষ্ট জিনিস নিলে, মনে করলাম তুই কুকুর, তুই নিকৃষ্ট নাপাক খাস, তোরে নিলে হুজুরে আমারে মুরিদ বানাইব। কয় হুজুর আমি খারাপ, তো ভালো ডাকেডা। কুকুরে কি কয়? হুজুর আমি খারাপ, তো ভালো ডাকেডা। তো বুঝলাম না তুই ভালো কিসে? হুজুর আমি খারাপটা কিসে? আজীব, শোনেন সূরা নাসের ব্যাখ্যার মধ্যে কয় যে হুজুর আমি খারাপটা কিসে? কয় তুই গু খাস, তুই আড্ডি খাস, তুই ফসা খাস। কয় ও মৌলান সাহেব, 12 বছর আপনার বাড়ি আমি চৌকিদারি পাহারাদারি করি। কয় বছর? 12 বছর আপনার বাড়ি আমি পাহারাদারি করি, কোনোদিন আমারে তাজা গোস্ত, রান্দার গোস্ত খাইতে দেন নাই, কোনোদিন বিরিয়ানি দেন নাই, জর্দা দেন নাই, পচা বাসি ফ্যান, পচা বাসি খাবার, যত নাপাক আমারে দিছেন। দিনের বেলায় আপনার পিছে পিছে বাড়ির চতুর্পাশে ঘুরি, রাত্রে বেলায় দরজায় লেজুরটা দিয়া মাথাটা উঁচা কইরা সজাগ থাকি। কেউ রে যদি রাস্তা দিয়া যায়, চোর যায়, আমি ঘেউ কইরা বলি মালিক বাড়ি আছে। 12 বছর আমারে আমনে মারছেন, 12 বছর আমারে আমনে হাড্ডি ছাড়া, পচা খানা ছাড়া কোনো ভালো খানা দেন নাই। 12 বছরে কোনো দিন আমি আপনার সাথে নিমুখারামি করি নাই, গাদ্দারি করি নাই, বেঈমানি করি নাই, আপনার বাড়ি ছাইরা অন্য বাড়ি যাই নাই। দিনের বেলায় দূর দূর কইরা ঘোরে, রাত্রে বেলায় আসল মালিকের বাড়ির দরজায় পাহারাদারি করে। কিতাবে লেখছে, খালি বইয়া মুখস্থ কই না, কিতাবেও লেখছে, বাস্তবে দেখবেন। আপনি যে কুকুর আপনার বাড়ির খানা দেন, এই যে সারাদিন রাস্তায় টোটো টোটো করে ঘুরে আইয়া, রাস্তার কুত্তার কথা বাদ দেন, বাড়ির এটা আইয়া ঠিক রাত্রেবেলায় আপনার বাড়ির দরজার সামনে আছে না নাই? হুজুর আপনি ঘুমান, আমি পাহারা দেই। ও মৌলান সাহেব, আপনারা যদি 3 মাস বেতন না দেয়, তো মসজিদের কমিটি 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়া, যে মুসল্লি বালানা, কেশিয়ারে বালানা, আরেক মসজিদ খোঁজলন, জাগির বাড়ির টিফিন কাটির বাড়িতে ভাত যদি খারাপ হয়, তো আপনি এটা হালাইয়া আরেকবারই ভাতের লইয়া পাঠান, এই মুজি মানুষে খাইতারে। ও মৌলানা আপনার অনেক লেবাস, আপনার অনেক পোশাক, আপনার অনেক বাহানা আছে, আপনি খানার দোষ ধরেন, আপনি মালিকের দোষ ধরেন, কোম্পানির দোষ ধরেন। মানুষ এইটা ভুল হয়েছে, বেআই বাড়ির খানা ভালো হয় নাই, অমুক জামাইয়ের খানা ভালো হয় নাই, খানার দোষ ধরে, বউর দোষ ধরে, নাতিনের দোষ ধরে, মার দোষ ধরে, শ্বশুরের দোষ ধরে, মানুষের খাসলা তৈরি দোষ ধরা। কুকুর 12 বছর, কোনোদিন মৌলানা আপনার দোষ আমি ধরি নাই। আজীব কথা না? কোনোদিন মৌলানা আপনার দোষ আমি ধরি নাই। যা খানা দেন, বাড়ি দেন, দিনের বেলায় গুড়গুড় করে ঘুরি, রাত্রে বেলায় পাহারাদারি করি, তাহলে আমি খারাপ, ভালো ডাকেডা? আব্দুল কাদের জেলানি যুক্তি তোরকে হাইরা কুত্তারে ছাইরা দিছে, তুই যা। এবার চিন্তা করে, মুরিদ আমার হওয়াই লাগবো, পীর আমার হওয়াই লাগবো, দরবার আমার বানানেই লাগবো, নিকৃষ্ট জিনিস কিনিম। কুকুর যখন পারলাম না, বেজিরে তো ধরতারুম না, শিয়ালরেও ধরতারুম না, ইন্দুরেও ধরতারুম না, মুরগি তো ভালা হালাল, কবুতর হালাল কিনিম। সকালবেলা চিন্তা করে চিন্তা করছে, পায়খানার সে নিকৃষ্ট তো আর কিছু নাই। কথা কয় না, কথা কয় না? আগের জামানার গ্রামের মানুষেরা ওই ভাত খাইতো ঘরের মধ্যে, এই বড় ঘর, রসিকর কাছারি ঘর, আর পায়খানা করতো ওই গ্রামের টাট্টি গাছ ওই কোনায় আসির। এখন তো যেন খায় হয় নাই আগে, এই জন্য রোগ হয়। কথা কয় না, রাগ হয় না, যেন খায় এই রুমের মধ্যে খাইতে দেরি, আগ দিতে খাইতে দেরি, মরতে দেরি নাই। তো মুতের ওই ফোকা, ওই সব ফোকা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, কিন্তু আগেরকার মানুষের রোগ কম আছিল। মাটির জিনিস
নাপাক জিনিস ওই মাটির লাগে মিশিয়া হুগিয়ে যাইতো, ওই অন্ধে দূরে দিয়ে বাতাস অন্ধে যাইতো গিয়া। আর এখন ঘরের মধ্যে গল গল করে ঢালে আর পানি ভরে আর ফোকার জীবাণু ব্যাকটেরিয়া ঘরের মধ্যে বাচ্চার এনো লাগে অন্য লাগে অন্য লাগে। কদিন পরে মহিলারা দেখবেন যে সারা বাজার আপনার এই দেবিদ্বার বাজার, এক দেবিদ্বার বাজারে হাসপাতাল আছে 35টা। কত কয় না কত কয় না। আগের 20 বছর আগে দেবিদ্বার বাজারে গ্রামের মানুষ খায় নাই, বসবাস করে নাই, এত ডায়াগনিস সেন্টার আসেননি। এখন ডায়াগনিস সেন্টার খুলতে দেরি, আল্লাহ মাফ করুক, বিড়ির তেন মহিলাটিন বিকালে আর সকালে লাইন দিতে দেরি নাই, যত কলেরা ব্যারাম এই মহিলাকে মানে কষ্ট নিয়েন না। ওই যে খানার উল্টা পুল্টা, চলার উল্টা পুল্টা, ওই যে ব্যালেন্ডারে খায়, রাইস কুকারে খায়, ওই যে পচাতা খায়। আগের মা বোনকে কোনো কিছু ছিল না, এত রোগ ছিল না। এই যত ব্যবসা কুমিল্লা যায় দেখেন আপনি, কোম্পানির চেয়ে চাকরির চেয়ে ডায়াগনিস হাসপাতাল বেশি। আজকে মনে ব্যাকে আমার উপর রাগ করতে আছে। আরে শোনেন, এবার মৌলানা সাহেব চিন্তা করছে তাহলে কি নিম, কয় তাহলে পায়খানার চেয়ে নিকৃষ্ট কিছু নাই। এবার এক কোনার যে পায়খানা আসতে ঠাস করিয়া মাইরা দিয়া, এটা রে কচু পাতার দিয়া পেঁচাইয়া ফলিতিন কান্দে করিয়া লইয়া এরম রুমাল দিয়া কান্দ করিয়া লইয়া সোজা পীরের বাড়ি পায়খানা লইয়া দৌড় দিছে। পীরের বাড়ি পায়খানা কান্দ লইয়া দৌড় দিছে। কতক্ষণ পরে পায়খানা খসর মসর করে, কিরে ফিটে খসর মসর করস কা? হুজুর আমারে কান্দে উঠাইছেন কা? বুঝলাম না, কুকুরে কথা কইলো মাইনে নিলাম, এ মুখে কথা কয় মাইনে নিলাম, পশু পাখিতে কথা কয়, তুই কথা কস কি বুঝা? হুজুর আমি তো মারিত ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমার কান্দে উঠাইছেন কা? হুজুর আপনি আমার কান্দে, আমি কি অপরাধটা করছি, আমার কান্দে উঠাইলেন কা? বুঝলাম না, তুই কথা কস কি বুঝা? আব্দুল কাদের জিলানীর দরবারে গেছিলাম, মুরিদ হইতো ফির হইলে খানকা বানান যায়, ফির হইলে দরবার মিলান যায়। রাগ করেন না, পীর হইলে দরবার মিলাল যায়। একটা দরবার মিলানের লেগে গেছিলাম, হুজুরে নিকৃষ্ট জিনিস নিতে কইছে, নিকৃষ্ট জিনিস কুকুরে নিলাম, কুকুরে যুক্তি তর্কে ফাঁস করে গেছে। এখন দেখছি পায়খানা তোরছে নিকৃষ্ট আর কেউ নাই। হুজুর আমি খারাপটা কেমনে? আমি তো এশারের নামাজের পরে ভালোই তো ছিলাম, আমি টেবিলে ছিলাম, দস্তরখানে ছিলাম, আমি কাবাব ছিলাম, খাসির কাবাব ছিলাম, রেজা ছিলাম, পোলাও ছিলাম, হালুয়া ছিলাম, জর্দা ছিলাম, কোরমা ছিলাম, ডিমের ভুনা ছিলাম। তখন তো তাকাইছেন, বেআইরে খুশি করছেন, জামাইরে খুশি করছেন, পেট বইরা খাইছেন। ও মৌলানা, আমারও একজন মালিক আছে। আল্লাহু আকবার। ও মৌলানা, আমি তো এশারের নামাজের পরে পাক পবিত্র ছিলাম। এ না পাক কেউ খায়? গোস্ত কাবাব, ভুনা, গরু, খাসি, মুরগি, ব্রয়লার, মাছ, চিংড়ি মাছ, কর্মা, জর্দা, আঙ্গুরের জুস, আপেলের জুস, সব টেবিল দিয়া ভরা, বেআই দিয়া ভরা, জামাই দিয়া ভরা, বেআইন দিয়া ভরা, সবাই খায় আর আনন্দ করে। এইটা ওইটা লয়, আনন্দ করে, খাবার পাক, লাখ লাখ টাকা পাক পবিত্র খানা টেবিলে লইয়া খায়া। এবার মৌলানা 10 পদের খাবার তুমি এই মুখ দিয়া ঢুকাইলা, আমি এই লাইন দিয়ে যাইয়া একটা বয়লার মিশিং আছে না নাই? পেটের মধ্যে একটা রাইস কল আছে না নাই? রাইস কলের মধ্যে যেন এক জায়গা দিয়া ধান দিলে, এক জায়গা দিয়া কুড়া যায়, আরেক জায়গা দিয়া চাউল যায়, আরেক দিয়া পানি যায়, আরেক জায়গা দিয়া ময়লা যায়। ও মৌলানা, আমারও খাবারেরও একজন মালিক আছে। আমি আঙ্গুর গাছে ছিলাম, কলা গাছে ছিলাম, তরমুজ ছিলাম, গোস্ত ছিলাম, সুন্দর করে মশলা দিয়া কাবাব বানাইয়া পেটের মধ্যে রাত্রেবেলা খাওয়ার পরে আমি মাওলার গোলাম, আমি মালিকের কথা মতো এক কোনায় নিশ্চুপ কইরা, রক্ত আলাদা হইয়া, পানি আলাদা হইয়া, বর্জ্য আলাদা হইয়া, পায়খানার একটা টাঙ্কি, আমি চুপচাপ ঘুমাইয়াছিলাম। আমি যদি রাত্রেবেলায় বুট 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 করতাম, ডায়রিয়া হইতো, তুমি ঘুমাইতে পারতা না। গোস্ত বেশি খায়া আমি যদি রাত্রেবেলায় আমার মালিকের হুকুম মতো না চলতাম, আমি যদি রাত্রেবেলায় মাওলার মন মতো না চলতাম, ও মাওলানা আমার একজন মালিক আছে, আল্লাহু আকবার, আমার একজন মালিকের মন মতো হুকুমে আমি চলি। ওই মালিকে আমারে হুকুম দিছে, আমি নিশ্চুপ ঘুমাইয়াছিলাম। সকালবেলায় তুমি যেই বইছো উজুখানায় ফজরের নামাজ পড়ার আগে, একটা বইতে কতুনে দিতে দেরি, নাপাক থাকলে এসি রুম ভালো লাগে না, বউ ভালো লাগে না, কামরা ভালো লাগে না। আমি আস্তে মাটির জিনিস মাটিতে বাইর হইয়া গেলাম। ও মৌলানা, আমি খারাপ তো ভালো ডাকে না।
আমিও তো আমার মাওলার হুকুমে চলি, আমিও তো গাছের ফল ছিলাম, আমিও তো দামি গরুর গোস্ত ছিলাম, আমিও তো খাসির 1000 টাকা দামের গোস্ত কাবাব ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেছি, আমি তো আমার মাওলার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফার, কষ্টদায়ক জিনিস আমি বাইরে হইয়া তোমারে শান্তি দিয়া দিলাম। ও মাওলানা আমি খারাপ, তো ভালো ডাকে। এবার মাওলানা কয় আমি খারাপ। মাওলানা কি কয় আমি খারাপ। এবার কানে ধইরা আব্দুল কাদের জিলানীর দরবারে যেয়া কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষের নামে সূরা নাজিল করছে, কোনো গুণ বয়ান করে নাই, ইঞ্জিনিয়ারিং বয়ান করে নাই, টেকনোলজি বয়ান করে নাই। মৌমাছির সূরা ইঞ্জিনিয়ার বয়ান করছে, হাঁস আনকাবুত মাকড়সার সূরায় কারিগরি বয়ান করছে, গরুর সূরার মধ্যে আনামাত বয়ান করছে। ও মানুষ, তোমার ভিতরে খন্নাস দ্বারা ভরা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তান, জিন শয়তান। কিছু মানুষ শয়তান খারাপ, কিছু জিন শয়তান খারাপ, কিছু মানুষ শয়তান সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আছে না নাই? এইটার ফুঙ্গা ওইটারে লাগাই দেয়, ওইটার লগে ওইটারে লাগাই দেয়, ওইটার ঘরের মধ্যে ঝগড়া বাঁধাই দেয়। মানুষ শয়তান। আল্লাহ বলে ও মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিমুখারাম। পশু পাখি বেঈমানি করে না, পশু পাখি নিমুখারামি করে না। পশু পাখি আমারে লাইন দিয়া কাতার বন্দি হইয়া যায় আর আল্লাহ বলে ডাক দেয়, কারো ডাক মিলাই না। ও আমার আদরের বান্দা, একটা সেজদা দিয়া যায় নামাজের কোনায়, টিনের ঘরের ভাঙ্গা বিছানায় আল্লাহ বইলা কানতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। আয়া আইয়ুহান নাস, ও আমার আদরের মানুষ, তোরে বড় মায়া দিয়া বানাইলাম, তোরে বড় কলিজা দিয়া বানাইলাম, তোরে বড় মায়ার চোখ দিয়া বানাইলাম। পশু পাখি মায়ার চোখ দিয়া তাকায়, মায়া লাগে। বিলাইটার দিকে মায়া লাগে, পাখিটার দিকে মায়া লাগে। বাচ্চার দিকে তাকাইলে জীবনের কষ্টের কথা মনে থাকে না, মার দিকে তাকাইলে জীবনের কষ্টের কথা মনে থাকে না, মা বাচ্চার দিকে তাকাইলে জন্মের কষ্টের কথা মনে থাকে না। এক চোখের মায়া দিয়া বানাইলাম। আয় আয় আয়, তুই আমারে আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে মায়া দিতে দেরি করি না। হায় মানুষ, কই রওনা দিলি, কার প্রেমে রওনা দিলি, কার জন্য বাজার সাজাইলি, কার জন্য মেলা মিলাইলি, মেলা মিলাইলি, দুনিয়া মিলাইলি, ভিতরে বউর বাজার করলি, ছেলের বাজার করলি। আয় আয়, আমারে আল্লাহ রে আল্লাহ বলে তুই একটা ডাক দিতে দেরি, আমি তোর দিকে মায়ার নজরে তাকাইতে দেরি করি না। আমার কোনো গোলাম চাষি বান্দা জমিনে ডাক দেয়, আল্লাহ বলে আমি ওর দিকে তাকাই। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফী মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহু আমি আমার কুদরতের মায়ার কথা তোরে শোনাইলাম, রাত্র তোর জন্য অন্ধকার বানাইলাম, ক্লান্তি দূরকারী বানাইলাম, দিন ফর্সা উজালা বানাইলাম, কামাই করার ক্ষমতা দিলাম, বৃষ্টি তোর জন্য রহমত দিলাম, হাওয়া তোর জন্য বাতাস অক্সিজেন দিলাম, গাছ তোর জন্য দিলাম, সব তোর। তুই আমার, তুমি আর আমি, আয় আয় আয়, তুই আমার। কারো কণ্ঠ মিলাই না, কারো ডাক মিলাই না, তুই আমারে ডাকতে দেরি, আমি তোরে আপন বান্দা মিলাইতে দেরি করি না। সবাইয়ের দিকে তাকাইলি, সবাই জন্য সাজাইলি, আমি আল্লাহরে দি মিলাইলি না। মানুষ
ও মানুষ, নিমখানামি করিস না, আয় গাদ্দারি করিস না, আয় বেঈমানি করিস না, আয় মালে ভেজাল দিস না, আয় 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 জবানে মিথ্যা বলিস না, চোখ দিয়ে হারাম জায়গায় তাকাইস না, আয় মানুষ তুই তুই কলিজার মধ্যে দিলটারে পাকসাপ বানায়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, তুই জামা দেখি না, চাদর দেখি না, জুব্বা দেখি না, কালা দেখি না, তুই ডাকতে দেরি, আমি তোর কপাল তোর ঠোঁটে ঠোঁট লাগাইয়া আল্লাহ বলে মিলাই। আল্লাহরে আপন বানান যাবে না? কারা কারা আল্লাহরে আপন বানাইতে রাজি আছে? আল্লাহু আকবার। सरकार दो आलम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु अकबर। सरकार दो आलम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मायार नबी। ওই যে আবু জাহেলের ঘটনা বলতেছিলাম, মনে আছে নি? মনে আছে নি? এবার আবু জাহেল রাস্তা দিয়ে যায়, এতিম নবী অসহায় অবলা কান্দে মায়া লাগায়া লাগায়া। আবু জাহেলের ঘোড়া থামে গেছে। এ ঘোড়া থামলিকা? মুহাম্মদ যারে আসমানে চিনে, জমিনে চিনে, ঘোড়ায় চিনে, উঠে চিনে, মরিদে চিনে, সবাই চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি কান্দে, আবু জাহেল রে আমি আর যাব না। আল্লাহু আকবার। ভাইজান বলেন একটু অল্প ভালো আছেন নি? শরীরে ভালো আছে? আল্লাহ অনেক মাকসাদ পুরো করুন। এই শেষ তো আবু জাহেলের ঘোড়া থামে গেছে। আবু জাহেলের ঘোড়া থামে গেছে। কিরে ঘোড়া থামলি কা? কয় এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূর নবী, কামলিওয়ালা, মায়ার নবী, এতিম নবী বৈশা বৈশা কাঁদবে, আর তুমি ঘোড়ায় টক টক করে লিডারি করবা, এটা আমি ঘোড়ায় হইতে দিব না। আমার নবীরে হরিণেও চিনে, মাছেও চিনে, গাছেও চিনে, পশু পাখিতে চিনে, মেঘমালায় চিনে। কয় তাহলে নবীরে উঠে আমার উপরে বসায় দেও তয় যাম। আবু জাহেল নবীরে যেয়ে কয় ভাতিজা উঠ, তোর মতো আদরের চোখওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা কেউ নাই। এবার ঘোড়ারে নবীজি আবু জাহেল উঠাইছে, উঠছে, পিছনে বসাইছে। এ ভাতিজারে পিছনে বসায় না? পিছনে বসাইয়া ঘোড়া চালাইছে। ঘোড়া পেকআপ দেয়, চলে না। কি রে চলস না কা? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, নূরওয়ালা, ওনারে পিছনে বসাবা আর তুমি সামনে যাবা, আমি ঘোড়া চলবো না। অন্য নবীরে সামনে দাও। নবীজিরে সামনে দিয়া এবার আবু জাহেল ঘোড়ার পেকআপ টান দিছে। ঘোড়া 80-তে চলে, মোটরসাইকেল 100-তে চলে। ঘোড়া এবার 1000 কিলোমিটার বেগে উপরে উপরে চলে। আবু জাহেল চিল্লায়, আমারে মারিস না, আমারে ফালাইস না। ঘোড়ায় কয় না না, আজকে তোরে মারবো না, আজকে আমার পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসছে। আবু জাহেল রে আজকে তোরে আমি মারবো না, ফালাইবো না। বদরের যুদ্ধে তোরে এক কুপকার দিয়া ফালাই দিয়া মাইরালাম। আজকে আমার পিঠে আকায় নামদার শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূরে বিশ্ব দোজাহান পাগল পারা, হরিণী পাগল পারা, উটে পাগল পারা, গাছে পাগল পারা। আজকে উনি আমার পিঠে, আমি ঘুরা 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 মহাদেশ আকাশ দেখবো, আজকে তোরে মারবো না। আল্লাহু আকবার। নেতা, বড় দামি নেতা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সামনে কলিজায় লওয়া যায়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সামনে লইয়া সামনে যায়, আল্লাহ তারে কামিয়াবি সফলতা নেতা বানায় দেয়। আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ, নবীরে মায়া লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করুক, আল্লাহ যুবকদের, প্রবাসীদের মাহফিলে কামিয়াবি দান করুক। আমার বড় ভাইরা আসছেন, জাতির কর্ণধার, ওনারা নেতৃত্ব দিবে, দেশের ভবিষ্যৎ ওনাদের হাতে। আজকে দেশ কি অবস্থা, অরাজকতা। এজন্য এমন সৎ লোক, এমন দিলওয়ালা, এমন লোক নেতা বানাবো যে নবীর আদর্শ আখলাক লয়া যে সামনে আসবে, আমরাও তারে দেশের রত্ন বানিয়ে দিব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করে, বলে না আমিন। ঘোষণা দেন, ভাইয়ের নাম ঘোষণা দেন। Em đánh rồi. À, này đây.
20-25 জন মানুষ চার দোকানে বিড়ি খায় আর টিভি দেখে, আছে না নাই? আবার এই যে তারা বিড়ি খায় আর টিভি দেয়, এদের কিন্তু বক্তা কম না, কেউ করছে কম না। হ্যাঁ, এ কিন্তু ওয়াজ কেউ কম জানে না। আপনি দেখবেন একজনে আরেকজনের ঠেলা, এবারে তুই কয়টা ওয়াজ জানোস? তোর মোবাইলে কয় হুজুরের ওয়াজ আছে? আমার মোবাইলে 100 হুজুরের ওয়াজ আছে। আমি ব্যাক ওয়াজ জানি, ব্যাক ওয়াজ এদের মুখাস্ত, কিন্তু অন্য ফজরের নামাজও পড়ে নাই, এসাও পড়ে না, টিভি দেখে আর বিড়ি খায়, আছে না নাই? ওয়াজ কোনো আওয়াজের নাম না, ওয়াজ হইল এক নূর। ওয়াজ হইল কি? এক নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নূর, নবুয়তওয়ালা এক নূর। এই নূর যদি দিলে লাগে, হৃদয়ে লাগে, তাহলে হৃদয়টা নুরানিত আলোকিত হয়ে যায়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘরে লাগে তো ঘর আলোকিত হয়ে যায়। এটা যেখানেই লাগবে, সমাজে লাগলে সমাজ আলোকিত হয়, নেতার গায়ে লাগলে নেতা ভালো হয়। নেতার গায়ে লাগলে নেতা কি হয়? ভালো হয়। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কোনো নেতার গায়ে না লাগে, ওই নেতা জানোয়ার হয়। আবু জেহেল একদিন ঘোড়া চালাইতে চালাইতে খানায় কাবার দিক দিয়ে যায়, তো হঠাৎ দেখে রাস্তার পাশে মুহাম্মদে আরবি, নবী কমলেওয়ালা, শাফিউল মুজনিবিন, উম্মতের দরদি, মায়ার নবী, কামলিওয়ালা নবী, দরদিওয়ালা নবী, নূরওয়ালা নবী, ছোট মানুষ একা 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 বসে রয়েছে। মা নাই, বাবা নাই, ওই বছর দাদাও মারা গেছে। কে আদর দিবে, কে মায়া দিবে, কে ডাক দিবে, কে ভালোবাসা দিবে? তো নবী অসহায়ের মতো, পথহারা শিশুর মতো, এতিম রাস্তার এক পাশে বসে বসে কান্দে। তো আবু জেহেল ঘোড়া টকটক করে চালাইতে চালাইতে যাইয়া, যেই আবু জেহেলের ঘোড়া, আবু জেহেল লিডার, মক্কার দারুন নদুয়া সভাসদ গণভবন ছিল, যেখানে কাফের লিডাররা নেতৃত্ব করত। রাত্রেবেলায় বিকালবেলায় সব যাইতো, যেমন আমাদের দেশের লিডাররা সব জায়গায় গ্রামে গঞ্জে ঘরে ঘাড়ে ভোট চায়, বিকালবেলায় গাড়ি নিয়ে সব এক ক্লাবে যায়। কত কয় না? যায় কি যায় না? বড় বড় নেতা নেত্রীরা, হোমরা সোমরেরা দিনের বেলায় মানুষের লোকে ভোট চায়, এটা করে সেটা করে। রাত্রে বেলায় নাইট ক্লাবে বড় বড় বিল্ডিংয়ে যায়া কেউ কলকি টানে, কেউ মদ টানে, কেউ গাছ ড্যানের আসরে বসে যায়, কেউ বাবার দরবারে কলকি টানে। আছে না নাই? আছে না নাই? এভাবেই দেশটা চলে। দেশের মায়া, দেশত্ববোধ, মাটির মায়া, জনগণের মায়া, গরিবের মায়া, এটাকের মধ্যে নাই। আপনি যারাই বানান নেতা, এখন এই যে নেতা হইতে দেরি, কলা গাছ ফুললিয়া আঙ্গুর ফুললিয়া কলা গাছ হইতে দেরি হয় না। কিরে 2 বছর আগে এতে সিঙ্গারা খাইতো, বাড়িঘর ভালো আসিল না, এতে নেতা হইতে দেরি, এতে এত পয়সা, বিদেশে পয়সা লইয়া গেছে, এত রং তামাশা, এই পাইছে কই? জনগণের পয়সাই তো। ঠিক আছে নি? আমি একটু মানুষ দেখিনি, মিলেনি, মানুষ আইনি দেখি, একটু ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে, বান্দা সমগ্র পৃথিবী তোর জন্য সাজাইলা, সব তোর জন্য বানাইলা। মাছে আমারে ডাক দেয়, গাছে আমারে ডাক দেয়, সূর্য আমারে ডাক দেয়, চন্দ্র আমারে ডাক দেয়, মেঘমালা আমারে ডাক দেয়, তরুলতা আমারে ডাক দেয়, ময়ূরী আমারে ডাক দেয়,
কবুতর আমারে ডাক দেয়, কারো ডাক মিলাই না, কারো দিকে তাকাই না। ও আমার আদরের বান্দা গোলাপ, আমি নেতাও দেখি না, নেত্রীও দেখি না, বক্তাও দেখি না, পীরও দেখি না, আমি দেখি কোনো অসহায় বান্দা গোলাপ হাসপাতালের বিছানায় পড়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আয় وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আমারে কোনো অসহায় বান্দা গোলাপ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ বলে মায়া লাগাইতে দেরি। আমার কোনো বান্দা জমিনে রাইলে সিজদা দেয়, পাহাড়ের পাদদেশে সিজদা দেয়, পাহাড়ের ঢালুতে ঢালিতে সিজদা দেয়। ও জমিনে আর পাহাড়ে সিজদা দিতে দেরি, আমি ওর সিজদা আসমানের উপরে আরশে আজিমে লাগাইয়া আমার কদমে মিলাইতে দেরি করি না। পৃথিবীর কেউ পাহাড় আমারে বসে বসে নামাজ পড়ে, জমিনে শুয়ে শুয়ে সিজদা দিয়া নামাজ পড়ে, গাছে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। পরিপূর্ণ নামাজ কেউরে দেই নাই। পাহাড়ের নামাজের মধ্যে বসা দিয়া দিলাম, জমিনের নামাজের মধ্যে সেজদা দিয়া দিলাম, সমুদ্রের নামাজের মধ্যে ঢেউ দিয়া দিলাম, গাছের নামাজের মধ্যে বাতাস দিয়া দিলাম। বাতাসের নাম কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকে নামাজ পড়ে, প্রত্যেকে আমারে ডাকে। এই দেখেন না, বিকালে তাকাইলে বিকালবেলা দেখা যায় পাখি, বক, সাদা পাখি এরম উড়াল দিয়া যায়, কেমন যেন 4-5 কাতার সামনে উগ্গা ইমাম আছে না নাই? এই কথাটা কোরআনে আল্লাহ বলে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সামাওয়াত। পাখির দিকে কি তাকাও না? ফি সফাত, পাখি কাতার বন্দি হয়ে যায়, আর আমি আল্লাহরে আল্লাহ বলতে বলতে গান গাইতে গাইতে যায়। মৌমাছি গুনগুন কইরা গান গাইতে গাইতে যায়, মাছ গুনগুন কইরা গান গাইতে গাইতে যায়, কবুতর গুনগুন কইরা গান গাইতে গাইতে যায়। দুনিয়াতে যত জীবজন্তু বানাইলাম সবাই মালিক চিনে। চিনে কি চিনে না? গরুতে মালিক চিনে, যে পালে, যে খাওয়ান দেয়, এই ফিডে হাত দিলে লেজটা উল্টে দেয়, বোঝে এটা আমার মালিক। গরুতে বোঝে না? বিকালবেলা ওই মাঠের মধ্যে থুয়ে দিছে, ডাক দেয় আম্বা, তো আস্তে গরু এ মালিকের দ্বারে খারায়, কথা কয় না। আপনারা আমার কথা বোঝেন না? ভাল লাগে না? খারায় কি খারায়? মহিলায় হাঁস পালে, মুরগি পালে, সারাদিন মুরগি বেজিরে ডরায়, শিয়ালরে ডরায়, যে সন্ধ্যা হয়ে যায় তুতু তিতির তিতির করতে 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 আসতে মালিকের খোফের দ্বারে, খোফের মধ্যে কিন্তু ঢোকে না, খেয়াল করবেন, কিন্তু খোফের মধ্যে কিন্তু ঢোকে না, আস্তে খোফের মধ্যে এনো খাড়ায়, একটু রসিকরের দ্বারে খাড়ায়, একটু বাটির দ্বারে খাড়ায়, দেয়নি মালিকে কিছু খাওয়ান দেয়নি। হ্যাঁ, কুকুরটা, কুকুর যে মালিকে, যে বাড়ি মালিক, মালিকের নাম ধরে ডাক দিতে দেরি, আস্তে লেজুরটা লইয়া ফারদারে মাথাটা নিচু করে রাখে। বিলাইডা, আচ্ছা কতজন আমি চিটাং গেছিলাম, মোবাইলটা কি আনলাম, মানে আন তো নতুন জমানা, বুঝাইতে সুবিধা হইব, বুঝেন না?
হারান, একটু সবর করেন, ওয়াজ শুরু করুন। রাগ হয়েছেন নি আপনারা? এই দেখেন বাইরে গেছে বিলাই, এটা কি বিলাই না? এই যে বিড়াল, চিটাং গেছিলাম, ওই দেখেন মালিকের দ্বারে পাট দ্বারে কি আরে দেখছেন নি? দেখছেন আপনারা? বিড়ালটা মালিকের পাট দ্বারে কি করে? তো বিড়ালে মালিক চিনে, মুরগিতে মালিক চিনে, কুকুরে মালিক চিনে, গরুতে মালিক চিনে, কবুতরে মালিক চিনে, ময়নায় মালিক চিনে, তোতায় মালিক চিনে। মালিক চিনল না শুধু কে? কে? মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলে মানুষ বড় নিমুখারাম, মানুষ বড়, আরো দাঁড়ায়, মানুষ বড় নিমুখারাম। এ কথাটা কোন সময় বলছে? বড় আজীব সূরা, বলেন সব আজীব সূরা। মানুষ বড় নিমুখারাম, এ কথাটা আল্লাহ কোন সময় বলছে? আজীব তফসির। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। ওয়াল আদিয়াত, আদিয়াত মানে ঘোড়া। ঘোড়া সকাল বেলায় সোলা দেয়, বুট দেয়, ঘাস দেয়, খায়া মালিকের জন্য অপেক্ষা করে থাকে। মালিক উঠতে দেরি, মালিকের লইয়া যেখানে যাবে গন্তব্য জায়গায় দৌড়েয়া দৌড়েয়া ডিগবাজি খাইয়া পাহাড় পাড়ি দিয়া, মরুভূমি পাড়ি দিয়া, পাথর পাড়ি দিয়া ঘোড়ার মালিকরে জায়গায় পৌঁছাইয়া দেয়। ওয়াল আদিয়াতি দবহা, ঘোড়ার কসম করে আল্লাহ বলে ঘোড়া যখন সকাল বেলায় ধুলিকণা উড়ায়। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়া ডিগবাজি খাইয়া পড়া যায়, মালিকের গায়ে আঘাত লাগতে দেয় না। আল্লাহ ঘোড়ার প্রশংসা করে যে ঘোড়া এমন একটা হর্স পাওয়ার। এখন তো মোটরসাইকেল হয়েছে, এটা যে বাইক চালায় এ মোটরসাইকেলের কিছু হয় না, কিন্তু যেইতে মোটরসাইকেলের উপর ওঠে এইটার মাথা হাঁটিয়ে যায়, হেলমেট ইন্দা হাঁটিয়ে যায়, ওইন্দা কাটিয়ে যায়, মোটরসাইকেল খালি ঘোরে। আর ঘোড়ার কথা আল্লাহ কি বলছে? ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়া ডিগবাজি খায়, ঘোড়ায় লাভ দেয়, ডিঙ্গায়, মালিকের গায়ে আঘাত লাগতে দেয় না। ঘোড়ার উপর থেকে ডিগবাজি খাইয়া যত যোদ্ধারা কিছু হয় নাই, ঘোড়ায় মালিকের নিজের জীবন বাজি রাইখা মালিকের বাঁচায়। আল্লাহ বলে ঘোড়ার 5টা গুণ আছে, ধুলি উড়াইয়া উড়াইয়া দুশ্মনরে চোখ আলাদা করে দেয়, চোখের আড়াল বানায় দেয়, জীবন বাজি রাইখা মালিক করে বলে ধর, কোনো সময় সারে না। ঘোড়া মালিকের সহজে নিচে নামতে মালিকের জীবন বাজি রাইখা নিজের জীবন দিয়ে দেয়, মালিকের ওপারে পার করে দেয়। ঘোড়ার প্রশংসা করে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ঘোড়াও মানুষের সাথে নিমুখারামি করে না, কবুতরও মানুষের সাথে নিমুখারামি করে না, কুকুর কোনো সময় মানুষের সাথে নিমুখারামি করে না। লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমুখারাম বেঈমান। কথাটা মিথ্যা বললাম না? এই খায়, এই পরে আজকে আয়াতটা খাইছে, কালকে চোখ ফুলটি দিয়ে দেয়। যত বেঈমানি, যত গাদ্দারি, যত সিটারি, যত ধোঁকাবাজি সব কিসে করে? কোরআনে কারিমে আয়াত নাজিল করছে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছির কাছে ওহী নাজিল করলাম। কার কাছে? সূরা নাহাল। মৌমাছির নামে একটা কি আছে? সূরা আছে। সূরা নামল, পিঁপড়ার নামে একটা সূরা আছে, আছে না নাই? সূরা নামল, পিঁপড়ার নামে একটা সূরা আছে। সূরা নাহাল, মৌমাছির নামে একটা
সূরা আছে, সূরায়ে বাকারা গরুর নামে একটা সূরা আছে। গরু কি করে? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান সাইগান শারিবান লিশারিবিন। মৌমাছির মধ্যে আমি ওহী দিয়ে দিলাম, গরুর মধ্যে নমনীয়তা দিয়ে দিলাম। দেখেন পশুর মধ্যে সবচেয়ে বলদয় গরু। দুই কাঁধের উপরে নাঙ্গল দিয়া দেয়, মুখের উপরে ঠুসি দিয়া দেয়। হ্যাঁ, দুই কাঁধের উপরে নাঙ্গল দিয়া, মুখের উপরে ঠুসি দিয়া, কাদার মধ্যে দিয়া এ গরুরে পিঠ ফেসাইয়া বাড়ি দেয়। গরু তিন বিঘা জমি চাষ করে, গরুরে 1.5 কেজি ভুসি আর ফ্যান খাইতে দেয়। গরু যদি বড় একটা সার দামড়া গরু, আগের জমানায় দামড়া, আমার কথা বোঝেননি আপনারা? দামড়া গরু দিয়ে হাল চাষ করতো না? এখন তো দামড়া গরু নাই, ওই যে মেশিন দিয়ে হাল চাষ করে, এজন্য গার মধ্যে ডায়াবেটিসের রোগ দিয়ে ভরা। আর আগে মুরব্বীদের মধ্যে ডায়াবেটিসের রোগ আছে না, এখন মুতুনি ব্যারাম দিয়ে ভরা। কথা কয় না? তো বড় একটা দামড়া গরু, যদি লম্বা লম্বা শিং, গরু যদি বলদ না বানাইতাম তাহলে শিং দিয়ে তোরে মাথার দিয়া ফ্যাটটা ফুটা করে দিত। কৃষকের গায়ে বেশি বল থাকে না, যেতে হাল চাষ করে এতে সেনাবাহিনী হয় না, অস্ত্র মস্ত্র লয় না। দাড়িওয়ালা মুরব্বী চাচা বাবা যান কোনোরকম ছোট্ট মোটো এইতে 2টা গরু দিয়া মহিষ দিয়ে হাল চাষ করে। মহিষে যদি চাইতো ওরে একটা ধাক্কা দিয়া হালায় দিয়া ফাড়া দিয়া ফেড়া গালায় এলাইতো। গরুতে 2টা শিং দিয়া গুতা দিলে ফেডালায় ফেডা গালায় এলাইতো। আল্লাহ কয় গরুডারে বলদ বানাইলাম, বলদ বানাইলাম। এই গরু দিয়া বিঘাকে বিঘা ধান চাষ করে লাও, জমি নাঙ্গল ছুঁয়ে লাও। গরু কিচ্ছু তোমারে বলে না, বাড়িও দেও পিঠ পেছে কিচ্ছু বলে না। সূরা নাহল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। ও মৌমাছি, তোর কাছে ওহী দিলাম। কি ওহী দিলাম? বাসা বানা। আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, ঘরের মধ্যে বাসা বানা, পাহাড়ে বাসা বানা, গাছের মধ্যে বাসা বানা। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। ও মৌমাছি, তুই খাবি। সুম্মা কুলি 2 নম্বর ওহী। হুজুর আপনি ওয়াজ করতে পারবেন? আর পুরো ওয়াজ আমনে আর আমি, আজকে আমনে আর আমি, আর কেউ নেই। আয়াত সুম্মা কুলি 2 নম্বর মৌমাছি রহি কি? সুম্মা কুলি, এ মধু পোকা খাও। সুম্মা কুলি খাও, ফাসলুকি খাও। কি খাবা? মিন কুল্লিস সামারাত, ফলমূল ফুলের জুস খাবা। ফুলের পরাগাণু দিবা, রেণু দিবা। কোনো মৌমাছি যে ফুলের উপরে বসে পরাগ রেণু নেয়, রেণু দিয়া দেয়। যে ফুলের উপরে একটা মৌমাছি বসে আরেকটা বসে না। যদি বারে ছোট্ট ছোট্ট ফুল নুইয়া যায়, যেটার উপরে একটাই বসে ওই ঘরে আরেকজনে যায় না। মধু আহরণ কইরা ভিতর থেকে পানিটা নির্যাস নিয়ে আসে। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। আল্লাহু আকবার। মৌমাছি যদি রেণু দিয়ে দেয়, ওই ফুল থেকে হাজারো ফল তৈরি হয়। তাহলে মৌমাছি নেয় একটু পানি, দেয় ফল হওয়ার মতো যোগ্যতা। আজীব। এরপরে 3 নম্বর কি বলে? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। ও আমার মৌমাছি রে, খাবি ফুলের নির্যাস, চলবি, খাবি ভালো পবিত্র জিনিস, নাপাক জায়গায় বসবি না, নাপাক খানা খাবি না, আর দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবি না। এবার কয় নরম দিয়ে গীত গাইতে গাইতে, গুনগুন করতে করতে, গান গাইতে গাইতে মৌমাছি বনবন করতে করতে যায়, আবার বনবন করতে করতে আসে। 8000 মৌমাছি দারোয়ান রাখছে, মৌমাছির রানী দারোয়ান রাখা দিছে। যে কোনো 20টা পোকার মধ্যে বসবে, 20টা ফলের মধ্যে বসবে, বিষাক্ত ফলের মধ্যে বসবে। এই মৌমাছির শাস্তি হইল তার মাথাটারে একটা কোপ দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া। সকালবেলায় যেয়ে দেখবেন মৌমাছির বাসার ঝাঁকের নিচে হাজার হাজার মৌমাছি মরা পড়া।
ডিম বানু ডিম সাজে 26,000 কামরা, জ্বালানা আলাদা, কামরা আলাদা, বাসা আলাদা, দারোয়ানের ঘর আলাদা, মহিলার ঘর আলাদা, পুরুষের ঘর আলাদা, যে রেণু দেয় তার ঘর আলাদা, যে মধু লয়ে আসে তার বাসা আলাদা, একই বাসার মধ্যে। ইঞ্জিনিয়ার জানলা লাগায়, ইঞ্জিনিয়ার জানলা লাগায়, একটা 18 ইঞ্চি হয় আর একটা 19 ইঞ্চি হয়। ওই যে থাই দোকানদার আয়া সব দরজা এক লগে মিলাই তারে না, কাঁড়ে কেউ কত কেন রডে রডে মিলে না। দেড় বেটার ইঞ্জিনিয়ারও তো লেখাপড়া করে নাই, ওই ইঞ্জিনিয়ারিং কলেজে বাগানে বাগানে মাইয়া লইয়া টাল্টু পাল্টু করছে। এক ডাক্তারে ওষুধ দিলে আরেক ডাক্তারের কয় কোন ছাতা লেখছে, কথা কয় না, কথা কয় না। এক ডাক্তারে ওষুধ লাগলে আরেক ডাক্তারে কয় শালার মধ্যে লেখাপড়া করছে নি, কোন ছাতা লাগছে না, এটা হইব না। নতুন টেস্ট আমার কোম্পানিতে নতুন টেস্ট না হইলে আপনার রুগী দেখুন না, কয় কি কয় না, আর কথা বুঝাইতেছি না। তাহলে এক ডাক্তারে আরেক ডাক্তারে লেখাপড়া জানে না, এতে ওই যে কোম্পানির ফোলাইনে মোটরসাইকেল লইয়া ওষুধ কোম্পানিতে চাকরি করে, এই তেরা কয় স্যার আমার এই ডালে হেন আপনার 500 দিন। ওই দেড় ব্যাটারি সার ওই ওষুধটা লিখে দেয়, লেখাপড়া তো করে নাই, মেডিকেল কলেজে কলেজে বারান্দায় বারান্দায় 4 বছর সেন্ডি লইয়া ঘোরে। কথা মরে কষ্ট নিয়েন না। ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ার এই যে রড মেস্তুরি, মেস্তুরি যে রড লাগায়, মেস্তুরি যে স্যানিটারিং লাগায়, ইঞ্জিনিয়ার শালার ফুটে এটা জানে না, মিলাই তারে না। বই পুস্তক পড়ে নাই, কেউ টাল্টু পাল্টু করে বেড়াইছে। কিন্তু যে আমি গ্রাম্য হুজুর, যে মিস্ত্রি রড লাগায়, এতে রড দেখলে কই তারে কত ইঞ্চি, কতটু কত, কয় সুতা রড লাগবো, কি লাগবো, এটা মিস্ত্রিতে জানে, ইঞ্জিনিয়ারে জানে না। ইঞ্জিনিয়ারে খাতা কলমে মিলাই দেয়, মিস্ত্রি কয় না এমনি মিলবো না, আস্তে সিলিন্ডার করে 1 লাখ লইয়া যায় গিয়া। আল্লাহ বলে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছিরে এমন ইঞ্জিনিয়ার বানাইলাম আর কামরা বানায়, একটা জানলা 19 বিষয় না, 40,000 দানের কামরা বানায়, একটা 18 আর 20 হয় না, 600 আর 900 হয় না, 600 হয়। দুনিয়ার ইঞ্জিনিয়ার 600 আর 800 বানাবে, দরজা মাপছে একরকম, ফ্রেম মাপছে আরেক রকম, যে দরজা আরে যে মাপ দেয় ফ্রেমের লাগে দরজার লাগে মিলে না। কি কথা বলা যাবে? ফ্রেমের লাগে দরজার লাগে না মিলে না, ফ্রেমের লাগে দরজার লাগে কি না মিলে না। বুঝছেন? মজা আছে। বিদ্যা শিখাইলাম, বানরের ডাক্তারি শিখাইলাম, বানরের ডাক্তারি জানেন সব বানর যারা নামকরণ করে, তার জন্য রুটির মধ্যে 20 মিশাই দাও, একটা বুড়া বানর বুড়া নিয়ে গিয়া রুটির মধ্যে আজকে যে বিষের গন্ধ পায়, তাড়াতাড়ি জঙ্গলে যায় সব কটা হাতে একটা করে পাতার ডাইল দিছে, রুটিও খাবি পাতাও খাবি, 20 হজম হয়ে যাবে। মাছের নাম ডাক্তারের মধ্যে ডাক্তারের কোনো বানরের কোনো ডাক্তার লাগে না, শিয়ালের কোনো ডাক্তার লাগে না, বেজির কোনো ডাক্তার লাগে না। ও মানুষ করে দুর্বল করে অসহায় করে বানাইলাম, নাক দিয়ে সর দিয়ে ডাক্তার করা চলে না, মাথা ব্যথা করলে ঘরের মধ্যে তন্বাই যাই চলে না, জ্বর হইলে নেতাগিরি চলে না, ও হইলে নেতাগিরি চলে না, ডায়রিয়া হইলে বক্তাগিরি চলে না। ডায়রিয়া হইতো বক্তাগিরি চলতো, আমি বেতন নিয়ে আমার বাবা আপনার বাদ দেয়, যখন দেখে আমার কিন্তু বেতন জারি হয়ে গেছে, চলতেই আছে, আমি কিন্তু আজকে আসতে পারবো না। কথা বুঝাইতে শিয়ারের যদি ডায়রিয়া, কুকুরের যদি ডায়রিয়া, দেখবেন বড় বই কথা সুস্থ কথা সিংহ যেটা দিয়া বলে কুকুরে এটা খাইয়া নাই, কুকুরে ভালো হয়ে যায়। আজি আল্লাহ পশু পাখি পোশাক আলাদা বানাইছে, মানুষের বাচ্চা ল্যাংড়া আছে, পোশাক জামা আলাদা বানান লাগে, শীতের আলাদা বানান লাগে, গরমের আলাদা বানান লাগে। কুকুরের এক পোশাক দিয়ে বানাইলাম, গরুরের এক পোশাক দিয়ে বানাইলাম। আসরের পরে এক জায়গায় বসে বসে কান্দি, উড়ান্ত বল দিয়ে আসা, বিকালে বুঝলির সন্ধ্যায়
সূর্যের আলোর মধ্যে গায়ে রঙে লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি চিন্তা করলাম এই কম্বলে শীতের মধ্যে আমাদের কত কম্বলে পোশাক পট লাগে, বলের তো কিছু লাগে না। বল ওই যে বিকাল সারাদিন পানির মধ্যে মাছ গেয়া, এবার বিকাল বেলায় সূর্যের আলোটা গরম লাগাইয়া আস্তে খিস মেরে থাকে, বসনের গরমে আল্লাহ বলে প্রসাদ বানিয়ে দিলাম। বাইরের পোশাক আলাদা, আপনার পোশাক আলাদা, উপরের পোশাক আলাদা, কেউ মোকাম করে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকান্নুর, ও মানুষ করে দুর্বল করে বানাই না, খাওয়াই তোর নয়, মায়ের মুখের মধ্যে না দিয়ে একা একা খাইতে আব্বাই কামাই না করলে 8 বছর 10 বছর 12 বছর 14 বছর বর্তমানে 20 বছর পর্যন্ত আব্বাই আন্না মায়ের রান্না না দিলে বাদ জোড়ে না, কামাই করে খাওয়ার যোগ্যতা নাই। গরু একা একা চলে, মহিষ একা একা চলে, পশু পাখি একা একা, আল্লাহ বলে পশু পাখিরা একা একা বানাইলেন। সকালে খালি পেটে বাইরে হবে, বিকালে ভরা পেটে আসে, পোশাক দিয়া রোদের আলো দিয়া আজকে বিভিন্ন গাছের ছায়ার মধ্যে দেয়া। শীতের পোশাক আলাদা, শীতের পোশাক, গরমের পোশাক, সব আমি ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়ে বানাইলাম। মৌমাছির আয়া, মৌমাছির কি বলে? ফলমূলের জুস, ফুলের জুস নির্দেশ দিবে। পেটের মধ্যে থেকে যেটা বাইর হবে, মৌমাছির পেটের মধ্যে থেকে যে পানিটা বাইর হয়, এটার নাম মধু। বিভিন্ন কালার, লিচু ফুলের মধু আলাদা, সরিষা ফুলের মধু আলাদা, সরিষা ফুলের মধু আলাদা, জাম ফুলের মধু আলাদা, বেল ফুলের মধু আলাদা, আলাদা। তাই মধু ডাক্তারের জন্য শেফা, ইঞ্জিনিয়ারের জন্য শেফা। এবার মৌমাছি বাসা বানায়, বাগানের কামরা আলাদা, বাচ্চা ফোটানের গায়ের কামরা আলাদা। এবার যেই মৌমাছি বিষাক্ত বলে উঠলে বসে, এই মৌমাছির শাস্তি হইল তারা বিখণ্ডিত করে দেওয়া। মানুষ তৈরি করা, তরকারিতে ভেজাল দেয়, তরকারি বিষের মধ্যে চুবায়, মাছে ফরমালিন দেয়, দুধে ভেজাল দেয়, বাচ্চাদের খাবারে ভেজাল দেয়, তরকারিতে যত খাবার বানায় সব খাবারের কিডনি নষ্ট হয়ে যায়। কি বলুন তরকারি কি দেবে? এক বড় আল্লাহ দারুণ জগৎ থেকে দিচ্ছে আমাদের উস্তাদ। এই যে বেকারিতে বড় ডলা নাই, রাত্রেবেলা সেকার ইন্ডিয়া বড় ডলা নাইয়া বেকারি সিঙ্গারা বানাইয়া, ফাস্টফুড বানাইয়া, ফাস্টফুড যত বাচ্চাদের এখানে গ্যাসের রোগ হয়, কিডনির রোগ হয়, লিভারের রোগ হয়, বাইরের মাসি করে, বাইরে ভঙ্গন করা ভুল করে, এখানে বাচ্চার দিমাগ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়। মৌমাছিকে বলছে খারাপ জায়গায় বসবা না, খারাপ খানা খাইবা না। এই মানুষ তুই খারাপ জায়গায় বসো, খারাপ খানা খাও, মাদক খায়, বিষটা খায়, আবার মানুষের খাওয়ার মধ্যে বিষ মিশে। ফরমালিন দেয়, বিষ দেয় না? আঙ্গুরে দেয়, আপেলে বিষ দেয়, বেদেনায় স্প্রে করে, লেসুতে স্প্রে করে, তরমুজের মধ্যে ভেজাল দেয়, দুধের মধ্যে ডালডা দেয়, পাম অয়েল তেল গোলায়া দুধ বেচালায় আসে না। আল্লাহ বলে কোন পশু পাখিরে নিমখ হারাম বলি নাই, কোন পশু পাখিরে নিমখ হারাম নিমখ হারামই জানে না। মানুষ বড় নিমখ হারাম আদর দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, বড় দুর্বল করে বানাইলাম। বলে মৌমাছি সূরা আছে না নাই? ইকরার নামে সূরা আছে না নাই? সূরায় নামল লম্বা, সুলাইমানের কাহিনী লম্বা তাফসীর। তার নামে সূরা আছে, বাকরুর নামে সূরা আছে, আনকাবুত মাকড়সার নামে সূরা আছে। বলে বাসা বানায় ঘরের কোনার মধ্যে, ইত্তাখাযাত বাইতান ইন্না ওয়াহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সায় ঘরের কোনায় বাসা বানায়া বানায়া কয় এটা 10 তলা বিল্ডিং বানাইলাম। মহিলা একটা ঝাড়ু দিয়া ভাঙ্গালায়, মাকড়সা জাল বানায়া 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 ইঞ্জিনিয়ারিং একা একা সুতা বানায়, একা একা মেশিন বানায়।
মাকড়সার সুতা বানাইতে, ঘর বানাইতে, জাল বানাইতে কোনো ইলেকট্রিশিয়ান লাগে, কোনো মিস্ত্রি লাগে? একা একা অন্ধকার, লাইট লাগে না। অন্ধকারের মধ্যে মাকড়সায় সুতা বানায়, জাল বানায়, বাসা বানায়। মাকড়সার জালের মধ্যে অন্য পোকামাকড়াইয়া দাব দিয়া পরে মাকড়সায় খায়ালায়। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষ তোমারে যা খাওয়ায়, একটা গরুরে তোমার চেয়ে বেশি খাওয়াই, হাতিরে তোমার চেয়ে বেশি খাওয়াই, জলস্থিরে তোমার চেয়ে বেশি খাওয়াই। জঙ্গলের মধ্যে এমন বড় বড় প্রাণী আছে, সাগরের মধ্যে এমন বড় বড় প্রাণী, মনকে মন খানা ডেলি খাওয়াই। তুমি 1.5 ব্যাটারি 150 টাকা খাইতে পারো না। রাত্রে দুপুরে 100 টাকা ভাত, একটা ডিম খাইলে কয় হাঁটে বেড়াম, 2টা রুটি খাইলে বেশি খাইলে ডাক্তারে কয় খাইও না, ডায়াবেটিক্স হয়ে যাইব। দুধ 1.5 পোয়া খাইলে কয় ডায়রিয়া হয়ে যাইব। আঙ্গুর 1 কেজি খাইলে কয় পাতলা পায়খানা হইব। শিয়ালে আঙ্গুর ধমসে খাইয়ালায়, বান্দরে খাইয়ালায়, পাখিতে খাইয়ালায়। আল্লাহ বলে সব মাখলুকরে আলাদা বানাইলাম, সব মাখলুকের খানা পৌঁছাইয়া দিলাম। ওই আল্লাহ বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সবার ঠিকানা আমি জানি, সবার খানা আমি জানি, কে কয় লোকমা খাবে আমি আল্লাহ জানি, কার কোন লোকমা দানা লেখা এটা আমি আল্লাহ জানি। কোন পাতাটা তোমার জন্য লেখা, কোন গমের দানাটা তোমার জন্য লেখা এটা আমি আল্লাহ তাআলা জানি। পশু পাখিতে কি খাবে এটা আমি আল্লাহ তাআলা জানি। আয় আয় সবাই আমারে ডাক দেয়, কারো ডাক মিলাই না, কারো কণ্ঠ মিলাই না, কারো সেজদা মিলাই না। ও দেওয়ানা অসময় গোলাম বান্দা, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে আমার প্রেমিক বন্ধু বানাইতে দেরি করি না। তো মানুষের নামে, মৌমাছির নামে সূরা আছে, গরুর নামে সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে। মানুষের নামে সূরা আসেনি? আছে না? একদম শেষ সূরা নাস। নাস মানে নাচানাচি করে না, লাফালাফি কুদাকুদি করে না। নাস মানে মানুষ, নাস মানে কি? ইনসান। ইনসান থেকে নাস, ইনসানের বহু বচন। মানুষ মানে যার হুশ আছে, যার কি আছে? হুশ আছে, বিবেক আছে, আকল আছে, তারে কয় মানুষ। যার হুশ নাই তারে কয় জানোয়ার। জানোয়ারের সব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, খাইতে পারে, দেখতে পারে, লাথি মারতে পারে, কিন্তু জানোয়ারের বিবেক নাই, আকল নাই। এটা আপন না পর। জানোয়ারের মধ্যে বিবেক নাই, মাকে চিনে না, মেয়েকে চিনে না, বাপকে চিনে না। যার তার ফিডে লাভ দিয়া ওটা, এটার নাম জানোয়ার। যার তার লাগে খারাপ কাম করে, এটার নাম জানোয়ার। কথা বুঝছেন? কিন্তু মানুষ যে যার তার দিকে খারাপ নজরে তাকাইতে পারে না, মানুষ যে মার দিকে মায়ার নজরে তাকায়, মেয়ের দিকে স্নেহের নজরে তাকায়, বিবির দিকে ভালোবাসার নজরে তাকায়, ছেলের দিকে আদরের নজরে তাকায়, শ্রদ্ধা মুরব্বী বাবার দিকে শ্রদ্ধার নজরে তাকায়। মানুষের নজর আলাদা, পশু পাখির নজর এক। আকল পার্থক্য করতে পারে না, খাবার খাইতে থাকে পার্থক্য করতে পারে না।